মানুষের আসল সৌন্দর্য হলো তার পরিচয়। মানুষ ভাবে সুন্দর চেহারাই সব, কিন্তু সত্যি বলতে মূল্য পায় মানুষের আচরণে, মানুষের ব্যবহারে। মানুষের চেহারায় আসল সৌন্দর্য না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? চলো তোমাদেরকে সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাই আর কিছু গল্প তোমাদের মাঝে শেয়ার করি। আমি তো তোমাদের গত ভিডিওতে বলছিলাম তোমাদের ফুলের রাজ্যে নিয়ে যাব। বিশ্বাস করো, এখানে না আসলে আমি বুঝতে পারতাম না আসলে যে ফুলের রাজ্য এতটা সুন্দর। আমি ফার্স্টে যে একটা নার্সারিতে গেছিলাম, আমাদের নারায়ণগঞ্জ ঈদগামার জামতলা ঈদগামার টোটাল 3টা নার্সারি। তো আমার ফার্স্টে 2টা দেখা হয়েছে, এই নার্সারি আমার আসা হয়নি, আমি কখনো নার্সারি যাই নাই। তো আমার সাথে যে ভাবি ছিল সে বললো সামনে আর একটা বড় নার্সারি আছে, চলো তোমাদের পুরো নার্সারিটা ঘুরে ঘুরে দেখা আর কিছু গল্প শেয়ার করি। এখানে কিন্তু নানা রকম ফুল ফল গাছপালা সব কিছুই ছিল। আমার মনে হয় পুরো এই জামতলার মধ্যে এই নার্সারি সব থেকে বড়। এখানে সব রকমের গোলাপ ফুল প্লাস হচ্ছে গাঁদা ফুল, আর এই গাঁদা ফুলের জন্য না সবুজের মধ্যে হলুদ গাঁদা ফুলগুলো এত সুন্দর লাগতেছিল, হলুদ প্লাস হচ্ছে কমলা কালার। চলো তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করি। কিছু কিছু মানুষ আছে নিজেদের ব্যবহার এত জঘন্য, সেটা তারা কিন্তু চোখে দেখে না, তারা দেখে সৌন্দর্যটা। সে কত সুন্দর, সে কত রূপবতী গুণবতী নাই বললাম, রূপবতী। আজকাল সমাজে মানুষ সুন্দর চেহারা মনে করে সব কিছু, কিন্তু না, মানুষের আসল সৌন্দর্য তার পরিচয়। আমাদের আশেপাশে কিছু কিছু মানুষ আছে তাদের ব্যবহার এত খারাপ, সেটা আমি এখন যেহেতু ঘর থেকে বেরোই, অনেক মানুষের তো আমার পরিচয় দেখাশোনা অনেক কিছু। তো কিছু কিছু মানুষের একটু কালো হইলে বা একটু দেখতে অন্যরকম বলে বলিস কীরকম দেখতে হ্যান ত্যান। আর মানুষ যে আসল সৌন্দর্য যে থাকে তার পরিচয়, সেটা কিন্তু এখনকার সমাজে মানুষ সেটা বোঝে না। মানুষ মনে করে সুন্দর চেহারার জন্য কত কিছু, বাপরে বাপ, ও মাই গড। সো যাই হোক, বলতে বলতে পুরো ব্লগটাই আমার দেখো থেকে শেষ হয়ে যেতেছিলো। এত সুন্দর সুন্দর জায়গা দেখে তোমাদের কাছে কেমন লাগতেছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বিশ্বাস করো, এখান থেকে আমার যাইতে মনে হচ্ছিল না, এত সুন্দর জায়গাটা, এক কথায় অসাধারণ। আমার দেখা সব থেকে সুন্দর একটা নার্সারি, যদিও আমি তেমন কোনো জায়গায় যাই নাই। তো এই 3টা নার্সারিতে আমি ঘুরছি। তো 3টা নার্সারি কিন্তু তোমাদের আমি ভিডিও দেখাইছি। এই যে ঈদগামার সাথে যে নার্সারি, সেটাই আমি ঘুরে আসলাম। আর যেহেতু সোহানের এক্সাম, সোহানকে পরীক্ষা দিতে যাই, আমরা 3 ভাবে একটু ঘুরে আসলাম। তো এই তো শীতের সকালে গরম গরম 1 কাপ কফি দিয়ে আজকে ব্লগটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।